হ্যালো সাকিবিয়ানরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের আপডেট যেটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে গতকালকের কালেকশন ৬ষ্ঠ দিনে কতটুকু এসছে। মাল্টিপ্লেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি বিএমআর তাদের পেজে কিছুক্ষণ আগে আপলোড করেছে। গতকালকে ৬ষ্ঠ দিন ছিল ঈদের। সেই অনুযায়ী গতকালকে টোটাল আপনার মাল্টিপ্লেক্সে শো ছিল ৭৫ টি। এর মধ্যে একটি ছিল হাউসফুল, ২ টি অলমোস্ট হাউসফুল, বাকিটা ছিল আ ঘাটতি। অকুপেসি ছিল 27%। দ্যাট মিনস 73% এর মতো সিট অ্যাভেলেবেল ছিল। যাই হোক, সো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোট কালেকশন হয়েছে ১৭,৫৩,হাজার। সো স্বাভাবিকভাবে যেহেতু অফিস খুলে গিয়েছে, কর্মব্যস্ততার মধ্যে মানুষ চলে গিয়েছে, স্বাভাবিকভাবে সেটা একটু ডাউন হবে। আজকেও সেটা ডাউন থাকবে, আগামীকালকে থাকবে। তবে তবে শুক্র, শনি আবার সামনে আসছে। তো সেই দিনগুলোতে আমরা আশা করছি ৫-৬ তারিখে কালেকশন আরও ভালো হবে। যেহেতু এর মাঝখানে পজিটিভ রিভিউসগুলো আসছে, মানুষ নিশ্চয়ই সেটা চিন্তা করবে দ্বিতীয়বার এবং সেখানে যাবে। যারা এতদিন টিকিট পায়নি, ব্যস্ততার কারণে আ আ যেতে পারেনি, তারা নিশ্চয়ই শুক্র, শনিবার আবার যাবে, সেখানে কালেকশন হবে। সো আমরা ধরে নিতে পারি যে মোটামুটি কালেকশন যাচ্ছে, বাট যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেটা একটু তো ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার কারণটা কি, কেন হয়েছে সেটা আমরা সবাই জানি। দিন শেষে একটা কথাই বলতে চাই, শাকিব খানকে নামিয়ে কি লাভ হবে? শাকিব খানের সিনেমা নামিয়ে কি লাভ হবে? দিন শেষে ইন্ডাস্ট্রিরই ক্ষতি হচ্ছে। এই যে মাল্টিপ্লেক্স, তারপর অন্যান্য যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে, সেখানে যারা ক্ষতিগ্রস্ত করেছেন নেগেটিভ রিভিউজ দিয়ে, আ তারা কি সেই ক্ষতিটা পুষিয়ে দিতে পারবেন? পারবেন না। তারা বরঞ্চ সবার জন্য এটাকে সামনে নিয়ে আসলেন, যেটা দিন শেষে ক্ষতিটা সবারই হচ্ছে। যাই হোক, আমি শুধু এতটুকু বলব, সৃষ্টিকর্তা তাদেরকে সুবুদ্ধি দান করুক, তাদেরকে হেদায়েত দান করুক। এর বাইরে কিছু বলার নেই। অন্তত আ মন্দ কথা বলে আমি আমার মুখটাকে খারাপ করতে চাই না। সো আমি প্রত্যাশা করব যারা সুশীল দর্শক আছেন, ভালো দর্শক আছেন, যারা শাকিব খানকে পছন্দ করেন, যারা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে ট্রানজিশনটা যাচ্ছে, যে নতুন একটা ধারা, সুষ্ঠু ধারা এগিয়ে যাচ্ছে, সেই জায়গাতে তারা অবশ্যই আসবেন। আমি প্রত্যাশা করছি সেখানে, যে আমরা জানি শুক্রবার থেকে ইউএস, ইউকে, কানাডাতে ৪১টা থিয়েটারে যাচ্ছে। সেখানে ভালো একটা কালেকশন করবে। এরপরে তো আমাদের ইউরোপ আছে, আ অন্যান্য দেশে, সেখানে আমাদের যারা বাঙালি আছেন তাদের কাছে সেই মুভি অবশ্যই যাবে। ইতালিতে ভাইয়েরা অবশ্যই অপেক্ষা করছেন। আমার চ্যানেল বা পেজে অনেক দেশের বাইরে অডিয়েন্স আছেন, তারা দেখেন নিয়মিত, আমি জানি। আপনাদের ওখানে যাচ্ছে খুব শীঘ্রই, সেটা আমরা জানিয়ে দেব কখন কোথায় যাবে। তো সেই অনুযায়ী আমি প্রত্যাশা করব সেখানে আপনারা অবশ্যই দেখবেন। মানুষের কথায় কান না দিয়ে আপনারা অবশ্যই আপনার ভালো লাগাটা আ শেয়ার করবেন। আপনি কতটুকু এক্সপেকটেশন নিয়ে গেছেন, কতটুকু আপনি দেখতে পেলেন। হ্যাঁ, অবশ্যই সবার প্রত্যাশা সবসময় পূর্ণ করা সবার পক্ষে সম্ভব না। সো যেহেতু ভিন্ন জনরার ছবি, সেখানে নিশ্চয়ই একটা ভালো মেকিং হয়েছে। সেই ভালো মেকিংটাকে অ্যাকসেপ্ট করার দায়িত্ব আপনার, আমার, যারা সাধারণ দর্শক আছে সবার জন্য। সো আমি প্রত্যাশা করব, মন খারাপ করার কিছু নেই। সাকিব-ইয়ানদের এখনো দায়িত্ব রয়ে গেছে। সাকিব-ইয়ানরা যদি এক হয়, তাহলে এই ছবি এমনিতেই হিট হয়ে যায়। সো স্টিল আমি প্রত্যাশা করছি ভালো কিছু হবে। সো আজকের আপডেটটা হচ্ছে এখানে। নিশ্চয়ই পরবর্তী কোনো আপডেট বা কোনো নিউজ পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।